আসুন আজকের তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কোরআন থেকে আলোচনার দিকে অগ্রসর হই। পুরুষ সূচিত কণ্ঠে আওয়াজ তুলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। কোরআনে কারীমের সূরাতু আলে ইমরান থেকে 102 এবং 3 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো এই তেলাওয়াতকৃত এই আয়াতটুকুনের আলোকে আজকে আমরা কথা বলবো, বলি ইনশাআল্লাহ। আয়াতে কারিমায় আল্লাহ পাক মুমিনদেরকে লক্ষ্য করে কথা বলছেন। এই পৃথিবীতে মানুষের সংখ্যা তো কম নয়। বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডে, বর্তমান বিশ্বে প্রায় 800 কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করছে। কত কোটি? 800 কোটি। এখন সবাই কি মুমিন? সবাই তো মুমিন না। একটু আগে যে ভাই আব্দুর রহমান ইসলাম গ্রহণ করলেন, এরকম মুমিন আমরা পৃথিবীতে আছি মাত্র 200 কোটি। তারপরে বলি আলহামদুলিল্লাহ। এবং বেধর্মীদের পরিসংখ্যান অনুযায়ী 2070 সনের মধ্যে সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যাই হবে বেশি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সুতরাং এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে, টার্গেট করে কথা বলছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিন বান্দারা, যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো। এ জীবন জীবন না, আরেকটি জীবন আছে। এই দুনিয়া জীবন থাকা যাবে না। পরকালকে যারা বিশ্বাস করেছো, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, প্রকৃত ভয় আল্লাহকে করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। দেখুন, মুমিনদেরকে আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। কেমন কথা? তার মানে কি? তার মানে হলো ঈমান আনার পরে একজন মুসলমানের পুরো দায়িত্ব হলো ঈমান আনার পর ইসলামের সমস্ত বিধিবিধানগুলো পালন করা, আল্লাহ পাক যেটাকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, যেটাকে আল্লাহ পাক বৈধ করেছেন সেগুলি গ্রহণ করা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারা, আমার রাসূল যা তোমাদের কাছে সত্য হিসেবে, আমার বিধান হিসেবে নিয়ে এসেছে, ওগুলি তোমরা গ্রহণ করো, আর যেগুলি থেকে তোমাদেরকে নিষেধ করেছেন ওগুলি থেকে তোমরা বিরত থাকো। কামেল মুমিন হওয়ার জন্য, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য তাগিদ করেছেন কে? আল্লাহ। জোরে বলেন, তাগিদ করেছেন কে? আল্লাহ। মুসলমানের নাম হলেই হবে না। মুসলমান মায়ের ঘরে জন্ম নিলি প্রকৃত মুসলমান হওয়া যায় না। যদি যাইতো তাহলে অন্য দেশের কথা বলি না, বাংলাদেশের কথা বলি, একজন মুসলমানের পিছনে ক্ষতি করার জন্য মুসলমানই লেগে আছে, ঠিক কিনা? একজন মুসলমানকে অশান্ত, একজন মুসলমানকে কষ্ট দেওয়ার জন্য আর একজন মুসলমান প্রস্তুত আছে। দাড়িও আছে, টুপিও আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু একজন মুসলমানের ক্ষতি নিয়মিত সাধন করে যাচ্ছে। আছে না এরকম? আছে। আলেম ওলামাকে পছন্দ করে না, কোরআনকে পছন্দ করে না, কোরআনের তাফসীর মাহফিলকে পছন্দ করে না। আজকে শ্রমিক, আমার এই শ্রমিক প্রিয় ভাইয়েরা, গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আর আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের তুলা ভাই, আসাদুজ্জামান তুলা ভাই এই মাহফিলে প্রধান গেস্ট হয়েছেন। প্রশাসনের ভাইয়েরা অনুমতি দিয়েছেন। আবার দেখবেন একদল লোক
তারাও কিন্তু মুসলমান। এই মাহফিলের শত অপচেষ্টা করেছে এই মাহফিল বন্ধ হয়ে যাক, এই মাহফিল বন্ধ হয়ে যাক, ঠিক কিনা? এখন আমরা কি বলতে পারি তারা প্রকৃত মুসলমান? যারা এই মাহফিল বানচাল করতে চায়, যারা মসজিদ মাদ্রাসাকে উৎখাত করতে চায়, যারা মুসলমান ভাইদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে চায়, তারা কি প্রকৃত মুসলমান? তারা প্রকৃত মুসলমান নয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইমানদাররা যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো, খাঁটি মুসলমান হয়ে যাও। আর খাঁটি মুসলমান না হয়ে কবরে এসো না, মৃত্যুবরণ করো না। মুসলমান হও কার মতো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের জুমার খুতবায় ঢাকাতেও বলেছিলাম কেমন মুসলমান তিনি ছিলেন। হযরতে বেলাল ইসলামের জন্য সব ছেড়েছেন, কিন্তু ঈমান ছাড়েন নাই। হযরতে বেলাল কালেমা গ্রহণ করার পর, ইসলাম গ্রহণ করার পর, কালেমা গ্রহণ করার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী হিসেবে, আল্লাহ পাককে আল্লাহ হিসেবে, স্রষ্টা হিসেবে, রব হিসেবে মানার পর কাফের বেদিনরা, উমাইয়া কাফের বেদিনরা, কুরাইশ নেতারা হযরতে বেলালকে কষ্ট দিয়েছে। এমন কষ্ট দিয়েছে হযরতে বেলালকে ছুটন্ত ঘোড়া পায়ে রশি বেঁধে হযরতে বেলালের গলার মধ্যে রশি লাগিয়ে দিয়েছে। ছুটন্ত ঘোড়াকে ছুটিয়ে দেওয়া হয়েছে। মরুদ্যানের ভিতরে ঘোড়া ছুটতেছে, পিছনে হোঁচট খেয়ে খেয়ে হযরতে বেলালকে নিয়ে যাওয়া হচ্ছে। কিতাবের ভিতরে এসেছে এমন মুসলমান হযরতে বেলাল ছিলেন, এমন পাক্কা ঈমানদার ছিলেন, এমন ঈমান এনেছিলেন। হযরতে বেলালের এত কঠিন শাস্তি, এত কঠিন নির্যাতন করেছে হযরতে বেলালের উপরে। হযরতে বেলালের পিঠের চামড়াগুলি ঝলসে গিয়েছে, পিঠের চামড়াগুলি খসে খসে পড়ে গিয়েছে, সালবাল চলে গিয়েছে, মুখের চামড়াগুলি চলে গিয়েছে, বুকের গোশতগুলি খসে পড়েছে। মরুদ্যানের ভেতরে দ্বিপ্রহরের সময় উত্তপ্ত বালু কণার উপরে, যেখানে মানুষ খালি পায় দাঁড়াতেও পারে না, সেই উত্তপ্ত বালুর, তৃপ্ত বালুর উপরে হযরতে বেলালের এই ধ্বংসিত শরীরকে চিৎ করে শোয়া দিয়া বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দিয়েছে ওই কাফের বেদিনরা। ভারী পাথর দিয়ে চাপা দিয়ে উমাইয়া বলতেছে, কাফের কুরাইশ নেতা বলতেছে, বেলাল রে এখনো সময় আছে, মুহাম্মদকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, তোরে আমরা বাঁচায়া দেব। হযরত বেলাল বলছিলেন, ও কাফির নেতারা শোনো, শুধু তোমরা নও, তামাম দুনিয়ার সব মানুষও যদি আমাকে, আমার উপরে জুলুম করে, আমার উপরে নির্যাতন করে, আমাকে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, তবু আল্লাহর দ্বীন থেকে, ঈমান থেকে বিন্দু পরিমাণ আমি বেলাল সরে যাব না। হযরত বেলাল শাহাদাতের আঙ্গুল আকাশের দিকে উঁচু করে মৃদু স্বরে কষ্টে কষ্টে আস্তে আস্তে করে তিনি আওয়াজ করে কাফের বেদিনদেরকে শোনায় দিয়েছিলেন, কাফেররা শোন, আমার বক্তব্য বন্ধ, আমি কথা বলতে পারি না, কিন্তু তোদেরকে শোনা দেয় আমার আল্লাহ হচ্ছেন আহাদ, আহাদ, আহাদ। আল্লাহ হচ্ছেন এক, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আমারে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, তবু ওই আল্লাহর পথ থেকে, আল্লাহর ঈমান থেকে, আল্লাহর প্রতি অবিচল আস্থা থেকে চুল পরিমাণ আমি বেলাল সরে যাব না। এই বিলালের কি মর্যাদা দেখুন। সহিহ সনদে হাদিস বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন নবীজিকে ছেড়ে দিলেন আর বললেন, হুজুর এর উপরে যাওয়া মোটেই আমার পক্ষে সম্ভব নয়, কারণ উপরে যাওয়ার কোনো পারমিশন আমার নাই, এখানে থাকেন, আল্লাহর কুদরতি বাহন আপনাকে নিয়ে যাবে। বিশ্বনবী বলছেন, সিদরাতুল মুনতাহা মেরাজের সেই মুহূর্তে আমি নবীজি সিদরাতুল মুনতাহা একা অবস্থান করছিলাম, হঠাৎ করে শুনতে পেলাম ওই কঠিন অবস্থায়, কঠিন মুহূর্তে আমি যেন একা নই, আমার চতুর্পাশে আমার বেলাল হেঁটে হেঁটে আমাকে পাহারা দিচ্ছে। হাদিসের অন্য রিওয়ায়াতে এসেছে, নবীজি বলছেন, আমাকে জিবরিল আমিন যখন বেহেশত দেখাতে নিয়ে গেলেন, জান্নাত দেখাতে নিয়ে গেলেন,
আমি তখন জান্নাতের পাশে আমার বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলাম। কেমন ইমানদার, কেমন ইমানদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমানটা কত মজবুত ছিল, সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী গোলাম কুচকুচে কালো, কুচকুচে কালো। হযরত আবু বকর